হ্যাঁ দাদা, আদাব। হ্যাঁ, আদাব। ভালো আছেন দাদা? হ্যাঁ, আছি ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো দাদা মোটামুটি। তো গাইস, আমরা এখন এক নতুন ইউনিয়নে আছি, ৯ নং রায়পুর ইউনিয়ন। দাদা, আপনি আপনার খামারের নাম কি দিয়েছেন? চন্দ্র ডেইরি খামার। চন্দ্র ডেইরি খামার। হুম। তো আপনার খামার কি সম্পূর্ণ নতুন, মানে বাসা থেকেই তৈরি করা? হ্যাঁ, এটা আমার নিজ উদ্যোগে নিজ বাসা থেকেই তৈরি করছেন? তৈরি করছি। তো আপনার খামার কি মনে করেন দিন লাভবান হচ্ছেন? হ্যাঁ, লাভবান তো অবশ্যই হচ্ছে। তো দাদা, আপনাদের গরুগুলো কি সম্পূর্ণ দেশি টাইপের গরু নাকি? হ্যাঁ, দেশি জাতের গরু। আচ্ছা, চলেন দিদি আপনাদের গরুগুলো আচ্ছা, আমরা আসুন, দেখি। তো আসুন। ভাই, আমরা এখন এই দাদার এক খামার দেখতে যাচ্ছি। খামারটা আমরা এই মুহূর্তে দেখতে যাচ্ছি। তো এখানে আমরা অনেক ধরনের গরু দেখতেছি। এখানে এক বড় গরু আছে। তো দাদা, এখানকার মধ্যে আপনার সর্ব বড় গরু কোনটা? মনে হয় লালটাই না? হ্যাঁ, লাল ভাই, এই এই লাল লালটা। গরুটাই। হ্যাঁ, হ্যাঁ। এটা তো মনে হয় সাইওয়াল বীজ দিয়েছেন না দাদা? হ্যাঁ, সাহিওয়াল বীজ দিছি ওই বাছুরটা। ও আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তো দাদা, আপনি আপনাদের গরুগুলোকে কি খাওয়াচ্ছেন? এইরকম স্বাস্থ্য আছে, আমাদের একটু বলতেন। আমার খাওয়া দাওয়া শুধু ওই প্রাকৃতিক ভাবে গরু পালন করতেছি। জি। ঘাস দিচ্ছি, আচ্ছা। খড় দিচ্ছি আর কিছু দানাদার খাবার দিচ্ছি। ও দানাদার। হ্যাঁ, ও প্রাকৃতিক ঘাস দিয়ে অথবা ওই যে গোর্ক, এগুলো দিয়ে আপনার গরু মানসম্মত আসে। হ্যাঁ, জি ভাই। তো দাদা, আপনার ওই যে এই ছোট ছোট বাছুরগুলো দেখা যাচ্ছে, তো দাদা আপনি খামার তৈরি করে লাভবান হচ্ছেন কি না? হ্যাঁ, লাভবান তো হচ্ছে অবশ্যই, কিন্তু আগামীতে আর একটু খামারটা বড় করার ইচ্ছা আছে ইচ্ছা আমার। আছে। হ্যাঁ, হ্যাঁ। তো আচ্ছা, সমস্যা নাই দাদা, আপনি খামার বড় করেন, আমরা আপনাদের পাশে আছি। ওকে দাদা, আদাব দাদা। আচ্ছা, আদাব।